যে ওই পাশে দরজা ভেঙে দিয়েছে, গেটের দরজা ভেঙে দিয়েছে। ওই পাশ দিয়ে দেখতে পাবেন, ওই পাশে গেটের দরজা ভেঙে দিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়ার ভারত জুট মিলের ঠিক লাগোয়া জায়গাটিতে। একদম ভারত জুট মিলের পাঁচিল শেষ হয়েছে এই জায়গাটি। এখানে আলামোহন দাস একটা সময় নকুলেশ্বর চক্রবর্তী এবং বীরেশ্বর চক্রবর্তী এই দুই ভাইকে এই জায়গাটি দিয়ে গিয়েছিলেন। এবারে আজ কেটে গেছে এতগুলো বছর, বহু বছর, কত বছর? 125 বছর। 125 বছর। এখন দাসনগর ভারত জুট মিল কর্তৃপক্ষ এই জায়গাটিকে পুরোপুরি দখল করতে চাইছেন এবং দখল করে ওনারা কোনো কিছু বানাবেন, কোনো কমপ্লেক্স টমপ্লেক্স বানাবেন। মোট কথা এখানে প্রচুর বাসিন্দা আছেন এবং এদের ফ্যামিলিকে এই জায়গাটি দিয়ে গিয়েছিলেন আলামোহন দাস। আর আমি এখন কথা বলি, দাদা আমার নামটা? আমার নাম সৌরভ চক্রবর্তী। সৌরভ চক্রবর্তী, হ্যাঁ বলুন ব্যাপারটা। হ্যাঁ, এই জায়গাটা, হ্যাঁ, এই যে এই পুরো সারাউন্ডটা দেখছেন, এই হ্যাঁ, পাঁচিলের শেষ ভারত হ্যাঁ, জুট মিল শেষ। হ্যাঁ, এই গোডাউন নিয়ে এই ভারত জুট মিল ওই পিছন দিকটা। হ্যাঁ, এই জায়গাটা থেকে মন্দিরের পাশ দিয়ে পুরোটা পার্থসারথী ট্রাস্টের জায়গা এবং আমার ঠাকুরদা, হ্যাঁ, দুই ঠাকুরদা মানে নকুলেশ্বর চক্রবর্তী এবং বীরেশ্বর চক্রবর্তীকে হ্যাঁ, আলামোহন দাস এখানে গত 125 বছর আগে আচ্ছা, এখানে এনে বসিয়েছিলেন এবং বলেছিলেন তোমাদের এইখানে তোমরা থাকবে, তোমাদের হ্যাঁ, বসত বাটি। হ্যাঁ, তখন মিল তৈরি হয়েছিল হ্যাঁ, এবং বর্তমানে মিল মালিক, মিলের 76% শেয়ার আছে মালিকের, হ্যাঁ, এবং 26% শেয়ার এখনো গভর্নমেন্টের আন্ডারে আছে। ইন্ডিয়া, গভর্নমেন্ট ইন্ডিয়া? হ্যাঁ, না না, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আচ্ছা, এবার মিল কর্তৃপক্ষ বলছে তোমাদের এখান থেকে বেরিয়ে যেতে লাগবে, এটা তোমাদের জায়গা নয়। হ্যাঁ, ঠিক আছে, এবার এখানে আমরা মাল্টি স্টোরেড বিল্ডিং বানাবো বা মাল্টিপ্লেক্স বানাবো, যাই কিছু বানাই, তোমাদের এখানে কিছু দেয়া হবে না। এবং বুলডোজার ঢুকিয়ে পুরো জায়গা তছনছ করে ভেঙে দেওয়া হয়েছে বিনা নোটিশে। আমাদের কি জানানোই হয়নি কিছু, আমাদের কিচ্ছু জানানো হয়নি। হ্যাঁ, যখন বুলডোজার ঢুকলো তখন আমরা কোর্টে গেছিলাম, কোর্ট হ্যাঁ, থেকে গত মে, কোন কোর্টে? হাওড়া কোর্টে? হাওড়া কোর্টে। আচ্ছা, সেখান থেকে 144 ধারা একটা জারি করা ছিল এই জায়গায়। হ্যাঁ, গত 4-5 মাস তারা চুপ ছিল, তারপর আবার গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে এইখানে আবার ভাঙাভাঙি স্টার্ট করেছে এবং কাউকে কিছু না বলে আমাদের ঘরে জিনিসপত্র মজুদ আছে, ঠিক আছে, এখানে পুরো ভেঙে মাঠ করে দিয়েছে। সে অবস্থা বুলডোজার ঢুকে দিচ্ছে। হ্যাঁ, বুলডোজার ঢুকিয়ে দিচ্ছে। এবার আমরা যখন এর কৈফিয়ত চাইতে যাচ্ছি, বলছে কোনো নোটিশ হবে না বা কিচ্ছু হবে না, তোমাদের এই জায়গা ছেড়ে উঠে যেতে লাগবে, ঠিক আছে, এটা আমাদের জায়গা। এবার আমরা সন্তান সম্পত্তি নিয়ে এবং আমাদের বয়স্ক মানুষ, অনেক ফ্যামিলিতে বয়স্ক মানুষ আছে, তাদের নিয়ে আমরা কোথায় যাব? গাছতলায় গিয়ে দাঁড়াবো? আমাদের তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না, তাহলে আমাদের গণ আত্মহত্যা করতে লাগবে। এবারে এইটা তো গেল, এরা ভেঙে দিচ্ছে, বুলডোজার ডেকে পুরোপুরি আপনাদের উচ্ছেদ করতে চাইছে। হ্যাঁ। আর এই যে নোংরা জল যে মিল থেকে ঢুকছে, আমাদের এই যে জল ভোগান্তিটা আমাদের বিগত অনেক বছর ধরে আমাদের এখান থেকে তুলে দেওয়ার জন্য হ্যাঁ, কন্টিনিউ জল ছেড়ে যায়, এখনো অবধি জল ছাড়া আছে। আপনি দেখতে পাবেন আশপাশগুলো পুরো জলে ভর্তি, ময়লা জলে ভর্তি। বাড়ির ভেতর পুরো জল, ভেতর পুরো জলে ভর্তি, ময়লা জল। হ্যাঁ, একটু বৃষ্টি হলে আমাদের ঘরে, মানে যেখানে আমরা থাকি সেই ঘরে খাট ছুঁয়ে ফেলে জল, 1 হাঁটুর ওপরে জল হয়ে যায়। কিছুতেই এই জল বলে বলে বন্ধ করা যাচ্ছে না এবং হাইড্রেনের ব্যবস্থা করা থাকলেও তারা হাইড্রেনে ফেলছে না জল, ডাইরেক্ট আমাদের এই পিছনে জায়গা করে নিয়েছে, সেইখান দিয়ে জল ছেড়ে আমাদের বাড়ির মধ্যে জল ঢোকাচ্ছে। এর কোনো স্থায়ী সমাধান এরা করছে না। এরা চাইছে যাতে এরা এখান থেকে উঠে যায়, যেরমভাবে হোক এদের এখান থেকে তুলে দিতে লাগবে, অত্যাচার করে ভয় দেখিয়ে যেরমভাবে হোক এদের এখান থেকে তুলে দিতে লাগবে। এই ব্যাপারটা আপনারা থানায় জানিয়েছিলেন? থানায় জানিয়েছিলাম, দাসনগর থানায় বিগত 5 মাস আগে একবার অভিযোগ করা হয়েছে, আবার কালকে গিয়ে একটা অভিযোগ করা হয়েছে, তার রিসিট কপিও আছে, কিন্তু থানা বলছে আমরা কিছু জানি না, আপনারা মিল কর্তৃপক্ষের সঙ্গে বুঝে নিন। একবার থানার থেকে আশ্বাস দেওয়া হলো আমাদের যে আমরা দেখে নিচ্ছি, আমরা গিয়ে সব চেকিং করব, ঠিক আছে, চেকিং করে আপনাদের কাউকে কিছু না জানিয়ে যাবো, আমরা পুরোটা দেখব। কিন্তু এখন কালকে থানার লোক এসেছিল, থানার লোক এসে কালকে ডাইরেক্ট মুখের ওপর বলে গেছে যে আমরা কিছু জানি না, আপনারা মিল কর্তৃপক্ষের সঙ্গে বুঝে নিন। আপনাদের পরিবার এখানে কত বছর ধরে বাস করছে? এবার আলামোহন দাস যে বসিয়ে গেছেন, আমরা দাদুদের রেঙ্গুন থেকে এসে, রেঙ্গুন থেকে নিয়ে এসে সেটা শুনলাম, তাই ওটা কত বছর হয়ে গেল? প্রায় বিগত 125 থেকে 30 বছর। আর এই জায়গাটিতে এখন কতগুলো পরিবার বাস করে? এই জায়গাটিতে এখন আমাদের এখানে 4টে ফ্যামিলি আছে। হ্যাঁ, মানে আপনার নিজের ফ্যামিলি? 4টে ফ্যামিলি আছে নিজের, বাবা কাকা জ্যাঠা সব করে। কাকার ফ্যামিলি আরো 4টে 5টা আছে। আচ্ছা আচ্ছা। ওই পাশে আছে আমার কেষ্ট আকার ফ্যামিলি, ওইখানেও 4-5 জন ফ্যামিলি আছে।
ওই পাশে আছে আরো 3টে ফ্যামিলি, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, মোট এতগুলো ফ্যামিলি, আর পাশাপাশি আরো 500 ঘর আছে, আচ্ছা। 500 পরিবার আছে, ঠিক আছে, সবাইকে এরকম ভাবে আচ্ছা, বেঘর 500 করা- পরিবারকে এরা কি ভাড়া থাকতো নাকি এরা নিজেদের মতো করেই জায়গা নিজেদের মতন করেই এখানে ছিল, ঘর তৈরি এখানে- করেই ছিল, হ্যাঁ, আচ্ছা, ঘর আচ্ছা। তৈরি করেই ছিল, আর এখানে- ভাড়া কেউ নেয় না? না, ভাড়া কেউ নেয় না, কিছু আচ্ছা। কিছু ভাড়াটে আছে যাদের হ্যাঁ। নিজেদের ঘর আছে, তারা ভাড়া দিয়েছে হয়তো, এক আচ্ছা, ঘর নিজেরা থাকে, এক ঘর- সেটা বুঝেছি। আচ্ছা, এরকম ভাবে। এই হলো সমস্যা। এখন এনাদের বক্তব্য হচ্ছে যে এই অবস্থাতে এনারা যাবেন কোথায়? হ্যাঁ, এনারা এত বছর ধরে বাস করছেন, কিন্তু তাকে এভাবে তো উচ্ছেদ করে দেওয়া যায় না। মিল কর্তৃপক্ষ কোনো কথাই শুনতে চাইছে না, ওরা চাইছে বুলডোজার ভেঙে পুরোপুরি উচ্ছেদ করে দিয়ে এরা যেন বেরিয়ে চলে যায় বাড়ি থেকে। রান্নাঘরে রান্নার জিনিস ছিল সব ভেঙে তছনছ। এখান দিয়ে গিয়ে তুলুন। বলছি যে এইখান থেকে ভেতর দিয়ে গিয়ে তুলতে পারেন। রান্নাঘরে সব চাপা পড়ে এতে কি করে আমরা প্রথমেই আপনার নামটা একটু দর্শকদের কাছে বলে দেবেন। পুরবী চক্রবর্তী। হ্যাঁ, তা আলামোহন দাস যাকে এই জায়গাটা দিয়েছিল তিনি আপনার কে হন? তিনি আমার শ্বশুর। হ্যাঁ, কি নাম? বীরেশ্বর চক্রবর্তী এবং হ্যাঁ। আমার জেঠ শ্বশুর হ্যাঁ। নকুলেশ্বর চক্রবর্তী। চক্রবর্তী। এদের দুজনকে দিয়ে গেছিল, শুধু নয় এমনি বাসস্থান করে দিয়েছিলেন তিনি। হ্যাঁ, হ্যাঁ, মানে ঘর দর সব বানিয়েও দিয়েছিলেন, হ্যাঁ, থাকার মতো সবই, ওই সব। সবই। হ্যাঁ, উনি কিছুই ছিল না, হ্যাঁ, উনি করে আলামোহন দাস নিজে করে ওনাদের বসিয়ে দিয়ে গেছিলেন, হ্যাঁ, তোর এখানে বসিয়ে থাক, দিয়ে দেখাশোনা গেছেন, কর। হ্যাঁ। তা এখন সমস্যাটা হচ্ছে মিল কর্তৃপক্ষ পুরো ভেঙে দিয়ে আপনাদের উচ্ছেদ করতে চাইছে। হ্যাঁ, উচ্ছেদ করতে মিল- চাইছে এবং হ্যাঁ। বিনা নোটিশে হ্যাঁ। রাতের অন্ধকারে এসে এবং দিনের বেলা তো মাঝে মাঝে এসে বিনা নোটিশে ভেঙে দিয়ে যাচ্ছে। তারা আমাদের সাথে কোনো কথায় আসছে না, কোনো আলোচনাতেই নেই। কতদিন ধরে চলছে এরকম? এরকম চলছে তো গত 1.5 মাস ধরেই চলছে। এরকম চলছে, ভাঙা ভাঙি এর আসছে। আগেও হ্যাঁ। চলেছে, আপনি তো শুনলেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এর আগেও চলেছে, তারপর 144 ধারা করে নষ্ট করে দিয়েছে। তাহলে আমরা কি করে থাকি? এই যে আমার মেজোজা অসুস্থ হয়ে পিজিতে ভর্তি ছিল এই জলের এতে, এই যে এসছে মেজোজার থেকেও কিছু শুনতে পারবেন। আমি এখানে চাকরি করতেন। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম করুণা চক্রবর্তী। হ্যাঁ, বলুন। আমার হাজবেন্ড এই জুট মিলেই চাকরি আচ্ছা, করতেন। হ্যাঁ, তা উনি মারা যান 19 সালে। হ্যাঁ, তার আগেই ইয়ারএস হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমরা এখানেই থাকতাম। হ্যাঁ, ঘটনাচক্রে এমনভাবে জল ছাড়তে আরম্ভ করলো যাতে আমরা না থাকতে পারি। হ্যাঁ, হ্যাঁ, অবশেষে এই জল বালতি করে ফেলতে 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 ওনার বুকে হার্ট অ্যাটাক হয়ে গেল। বাবা। হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়ে গেছে। মানে আমার মেয়ে থাকে হচ্ছে সন্তোষপুর, যাদবপুর সন্তোষপুর। হ্যাঁ। আমরা ইমিডিয়েট ব্যবস্থা করে ওখানে নিয়ে যেতে যেতে মেয়ের বাড়িতে পৌঁছেছি, সাথে সাথেই আমার হাজব্যান্ড। হ্যাঁ, তো এই অবস্থায় তারপরেও আমি একা একা থেকে গেছি এখানে। আমার জায়েরা এসছে, দেওররা এসছে, আমার সাথে থেকেছে, হ্যাঁ, আমাকে সঙ্গ দিয়েছে। কিন্তু লাস্ট মোমেন্টে এত জল ছাড়তে আরম্ভ করলো, তারপর আমার বাপের বাড়ি থেকে আমাদের সব রিলেটিভরা বললো যে তোরা ওইখানে থাকতে পারবি না, একজন গেছে, তার সাথে সাথে তোরাও শেষ হয়ে যাবি। তখন আমরা গিয়ে ওর বাপের বাড়িতে থাকতে আরম্ভ করলো, আমিও আমার দাদার কাছে থাকতে আরম্ভ করলাম দমদমে। কোথায় থাকবো বলুন? হ্যাঁ, আপনার নামটা? আচ্ছা, আপনাদের ফ্যামিলিকে তো এই জায়গাটা দিয়ে গিয়েছিলেন আলামোহন দাস, হ্যাঁ, মানে বাস করতে দিয়েছিলেন 125 বছর আগে। তা এখন কি আপনাকে কারা ভয় দেখাচ্ছে? এই মিলের লোকজন।
হ্যাঁ কি তারা আসছে? হ্যাঁ এসে এসে কি বলছে? মানে মালিক পক্ষের লোকজন, মিলের লোকজন, মিলের লেবার তো কেউ আসছে না, মালিক পক্ষের লোকজন কি বলছে? এসে ভয় লাগছে ভাঙচুর করবে এইসব এরকম দেখাচ্ছে। আপনার নামটা? পাপাই আমাদের আমরা কোথায় যাবো, কোন হ্যাঁ, এতে আমরা যাবো? কোথায় যাবো? এতে দাঁড়াবো আমরা আমরা। বাস দিয়ে হ্যাঁ, দাঁড়াতে বাধা আমাদের থাকার এই অবস্থা। দিচ্ছে, এটা বিনা যদি এই দিয়ে যে আমাদের রাস্তায় এটা দাঁড়ানো কাজবাড়ি আমাদের হচ্ছে না, বিনা কেউ এতে আমরা রাস্তায় এখানে আমাদের যে পাশে বসবাস দাঁড়ায়। করছি এত বছর, তো এরা যা প্রায় শুরু 200 করেছে, বছর, সেখানে আমার দাদু হ্যাঁ। একসময় অঞ্চল প্রধান অঞ্চল ছিলেন। প্রধান ছিলেন, এখানে সেগুলো সবাই আমরা- চেনেন যে লক্ষ্মণেশ্বর চক্রবর্তী কে ছিলেন। সেখানে আমরা এখানে এত বছরের বাসিন্দা, সেখানে এসে এসে ইচ্ছে করে বিনা নোটিশে আমাদের ঘর ভেঙে দিচ্ছে। তাহলে আমরা এই এতদিন মরে যাওয়া কোথায় ছাড়া গিয়ে দাঁড়াবো? উপায় নেই। কোথায় যাবো? আমাদেরকে কাউকে আমাদের পাইনি, এই শুধু পাশে। বিভাস হাজরা অসুস্থ ছাড়া হওয়ার কারণে আমরা গেছি অনেক অন্য নেতা জায়গায়। নেত্রীর কাছে গেছি, আমরা অনেক এর একটা জায়গায় সুরাহা চিঠিও চাই। করেছি। মানে একমাত্র বিভাস হাজরা ছাড়া আর কি আপনার পাশে কেউ দাঁড়ায়নি, বিভাস হাজরা দাঁড়িয়েছে। বিভাস হাজরা আমাদের পাশে এসে বিপদের কিন্তু সময় আমরা দাঁড়িয়েছেন। বরাবর তৃণমূলই করে এসেছি। প্রথম আমরা জন্মলগ্ন কংগ্রেস থেকে করতাম, আমরা তৃণমূল। তারপর থেকে যবে থেকে মানে মমতা তৃণমূল বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল গঠন করেছেন, তবে থেকে আমার এটা কাকা একবার দেখুন স্বর্গীয় দিদি, নীরেন দিদির দেখা চক্রবর্তী দরকার। সবাই চেনেন এখানকার, উনি অনেক পুরনো বাসিন্দা, উনি মানে এর একটা কিছু গত ব্যবস্থা হয়েছে। আপনারা করবেন। আমরা সেই ওনার দলেরই সমর্থক। আমাদের বাড়ি থেকে ভোটের সব কিছু কাজকর্ম হতো, আমরা পর্যন্ত ভোটের স্লিপ লিখেছি। মানে এরা সব আমার ভাইয়েরা সব বুথে বসতেন, সেখানে আমরা ওই পার্টির কাউকে পাইনি। কেউ একমাত্র এসে আমাদের বিভাস পাশে হাজরা দাঁড়ায়। এসে বিভাস দাঁড়িয়েছে, হাজরা সবাই কেউ গেলে আসেনি। বলছে হ্যাঁ দেখবো যাবো, কিন্তু কেউ এখনো পর্যন্ত আসেনি।